4 বছরের ভাইয়ের আবদার রাখতে বড় ভাই রাতে 4:30 বাজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এর নামই বুঝি ভালোবাসা? এর নাম হচ্ছে সত্যিকারের ভালোবাসা? বর্তমান যুগে যে ভালোবাসা দেখা যায় এগুলো আসলে দেখানো ভালোবাসা, আর বেশিরভাগই হচ্ছে মানে আবেগের ভালোবাসা। কিন্তু এই যে ভাইয়ের জন্য ভাইয়ের যে ভালোবাসা, এটা হচ্ছে প্রকৃত ভালোবাসা। তো আজকে আসলে এমন ঘটনা ঘটেছে, আর ভাইয়ের জন্য যে সত্যি এতটা কষ্ট করেছে যেটা আসলে বলে বোঝানো যাবে না। তো এই যে শাক ধুয়ে নিয়েছি রান্না করার জন্য, শাক ধুয়ে নিয়ে তারপর হচ্ছে এখানে সাজনা কেটে নিয়েছি। দুপুরে রান্না বান্না কমপ্লিট করব, এখানে ছোট ছোট আলু কেটে নিয়েছি। তো আম্মা বলতেছিল যে সাজনাটা হচ্ছে শিং মাছ দিয়ে রান্না করার জন্য। তো শিং মাছগুলো হচ্ছে মাথা ফেলা ছিল, তো বাকি শিং মাছগুলো হচ্ছে ডলে নিব। ডলে নিয়ে হচ্ছে একটা পাটার মধ্যে হচ্ছে ছাই দিয়ে নিয়েছি। ছাই আর সামান্য একটু পানি দিয়ে হাত দিয়ে কিছুক্ষণ ঘষলেই দেখবেন যে শিং মাছটা ক্লিন হয়ে গেছে। অনেকেই শিং মাছ ক্লিন করতে গিয়ে এই পাতা সেই পাতা, এই খোসা ওই খোসা, 100 রকমের কাহিনী করে, আর এই ধরনের কাহিনী করতে যেয়ে শিং মাছের স্বাদই নষ্ট হয়ে যায়। আমি মূলত যেরকম পাটার মধ্যে হচ্ছে একটু সামান্য মানে ছাই দিয়ে তারপরে ঘষা দিয়ে দেখেন কতটা ক্লিন হয়ে গেছে। আর মাছ বরাবর একটুখানি কালো আছে, এটা আরেকবার ঘষা দিলেই একদম ঝকঝকা তকতকা। তো যাক, হলুদ আর লবণ মাখিয়ে শিং মাছগুলো ভেজে নিচ্ছি সাজনা দিয়ে রান্না করার জন্য। সাজনা ডাঁটাটা যখন রান্না করব, এই শিং মাছ ভাজার যে তেলটা আছে ওইটাই সাজনা রান্নার মধ্যে দিয়ে দিব। আর এখানে শুটকি টেলে নিচ্ছি, শাক রান্না করব। শাক রান্না করব হচ্ছে মানে আলু শাক, তারপরে হচ্ছে সব কয়েক রকমের শাক আর কি, লাউ শাক, এগুলো সব মিক্স করা, সব কিছু একসাথে মিক্স করা। ওটা শুটকি দিয়ে রসুন বাটা দিয়ে রান্না করব। এই শাক রান্নাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। শিং মাছ কিন্তু প্রায় আমার ভাজা শেষ, এতটা বেশি ভাজবো না, হালকা ভাজা। তো এখানে হচ্ছে মশলা কষিয়ে নিয়েছি। আর ছোট ছোট যে লাল আলুগুলো, এগুলো অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। এটা হচ্ছে মশলা দিয়ে একদম সুন্দরভাবে কষিয়ে টষিয়ে নিয়ে তারপরে আলু দিয়ে দিয়েছিলাম। আর এখানে হচ্ছে শাকের জন্য হলুদ মরিচের গুঁড়া দিয়ে, তারপর এখানে ধনিয়া গুঁড়া তো দিব না, ছোটো আলু আর চিংড়ি মাছ দিয়ে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে রসুন বাটা দিয়ে দিয়েছি, দিয়ে শাকগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 3-4 রকমের শাক আছে। তো দিয়ে এই যে পাতিলে দিয়ে দিচ্ছি। প্রথমে মনে হচ্ছে যে না এতগুলা শাক, তো এই জন্য অল্প একটু লবণ দিলাম, কারণ শাকগুলো কিন্তু কমে একদম অল্প হয়ে যাবে। আর আলুগুলো এখানে সিদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে সাজনা ডাঁটাগুলো দিয়ে দিলাম। সাজনা ডাঁটাটা কিন্তু অনেক বেশি মজার হয়, এটার ঝোলটাই আসলে খেতে ভালো লাগে। আর সাজনা ডাঁটাটা অনেকে অনেকভাবে রান্না করে। তো সাজনা ডাঁটা মূলত হচ্ছে মাছ দিয়ে ঝোল দিয়ে আমাদের বেশি খাওয়া হয়, বা ডালের সাথে খাওয়া হয়, অন্যান্যভাবে খুব কম খাওয়া হয়। শাক দেখেন কমে অল্প একটু হয়ে গেছে, আর একদম সবুজ সবুজ রঙের শাক। তারপরে এখানে দিয়ে দিয়েছি শুটকি। শুটকি একদম লাস্ট মোমেন্টে, কারণ শুটকিগুলো তো একদম ভেজে নিয়েছি। প্রথমেই যদি শুটকিগুলো দিয়ে দিতাম তাহলে একদম ভেঙে টেঙে কাটা কাটা হয়ে যেত। তো লাস্ট মোমেন্টে দিয়ে তারপরে হচ্ছে শাক রান্না করা কমপ্লিট। আর এখানে শিং মাছ দিয়ে দিচ্ছি, শিং মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে তারপরে হচ্ছে একটু লো হিটে ঢেকে রেখে দিব। সাজনার ঝোল যে কী যে মজা, এই গরমের মধ্যে সাজনার ঝোল সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই যে রাত্রের বাজে হচ্ছে এখন প্রায় মানে রাত্রে 3টা থেকে আমার বড় ছেলেকে ছোট ছেলে জ্বালায় ফেলতেছে, আর ও বারবার সিঁড়ির সামনে যাইতেছে, আবার ব্যাক করে চলে আসতেছে যে ও এখন যাবেন না বাইরে। ও বলছে না, ও কাঁঠাল খাবে, কাঁঠাল খাবে, কাঁঠাল খাবে বলে সে যে কী কান্না শুরু করছে যে তার কাঁঠাল দিতে হবে দিতে হবে। দেখেন কতটা রাত, আর আমাদের বাসার চারপাশে যে আশেপাশে আড়ত আছে, তো এখানে আশেপাশে দোকান টোকান এগুলো বসেছে, আড়ত বসেছে। তো বড় ভাই হঠাৎ করে বাসা থেকে বের হয়ে গেছে, গিয়ে সে কাঁঠাল নিয়ে আসছে ছোটো ভাইয়ের জন্য। 150 টাকা দিয়ে নিয়ে আসছে কাঁঠাল। তো যা কাঁঠাল নিয়ে আসছে, কাঁঠাল পেয়ে ছোটো ভাই বড় ভাইকে কত যে ভালোবাসা দিচ্ছে বলার মতো না। আর বড় ভাই অনেক খুশি হয়ে গেছে। তারপর আমি একটু রাগ করেছিলাম যে এত রাতে কেন বের হলো, কারণ এটা আসলে রিস্ক হয়ে যায়। রাতে 4টা বাজে, 4:30 বাজে বাসা থেকে বের হওয়াটা, রাস্তায় নামাটা, এটা আসলে সহজ ব্যাপার না। রাস্তার মধ্যে নানান ধরনের প্রবলেম থাকে। তো ও বলতেছে যে না, আমার ভাই কান্না করতেছে, যত কিছুই হোক, যদি ও এটা যদি অ্যাভেলেবেল না হতো তাহলে একটা কথা, আমি হয়তো নিচে গেলে আমি জিনিসটা পাবো, এটা চিন্তা করে বের হয়ে গেছে। ওর কান্না নাকি ওর সহ্য হচ্ছিল না। যাওয়ার পরে ওর বাবারে বললাম যে যাক, ও যখন কষ্ট করে কাঁঠাল নিয়ে আসছে, আর 7 তলা থেকে লিফট ছাড়া নিচে নামছে, আবার এই কাঁঠালটা নিয়ে উপরে উঠছে, ওর জন্য এমনিতে অনেক কষ্ট হয়ে গেছে।
তো বাবা কাঁঠালটা খুলে দিতেছে, বলতেছে ঠিক আছে যে আমি কাঁঠাল খুলে দিই। সে কাঁঠালের আঠা লাগবে বলে সে মানে 2 হাতে পলিথিন দিয়ে ধরে নিছে। ভাই কাঁঠাল আনার কারণে ভাইকে তো অনেক ভালোবাসা দিচ্ছে, আবার বাবা কাঁঠাল খুলে দিচ্ছে, এটার জন্য সে অনেক বেশি মানে এক্সাইটেড। আসলে এই ভালোবাসাটার কোনো মানে মূল্য হয় না। এই ভালোবাসাটা দোয়া করি আল্লাহ যেন ওই 2 ভাইয়ের মধ্যে সারা জীবন এই ভালোবাসাটা থাকে, যে একজন ভাইয়ের আবদার পূরণ করার জন্য আরেকজন ভাই যেন এভাবেই সবসময় সকল বিপদ আপদ সব কিছুর মধ্যে যেন এভাবে ঝাঁপায় পড়ে। আর বড় ভাইয়ের বিপদও যেন ছোট ভাই এভাবে কোনো কিছু করে যেতে মানে আটকে না থাকে আর কি, কোনো কিছু ঝাঁপায় যেন পড়তে পারে। আলহামদুলিল্লাহ। তো যাক, এই যে ছোট ভাই এখন বড় ভাইকে ডাকতেছে কাঁঠাল খাওয়ার জন্য, আর কাঁঠাল পেয়ে সে অনেকক্ষণ ড্যান্স করলো। এবার আমি কাঁঠালগুলো ওদেরকে একটু একটু করে খাওয়াই দিচ্ছি। কাঁঠালটা মোটামুটি মিষ্টি ছিল, অতটা না, কিন্তু এই কাঁঠালের মিষ্টি আমার পুরো এক সুখ পৃথিবী এনে দিয়েছে শুধুমাত্র এই 2 ভাইয়ের ভালোবাসা দেখে। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।